নমস্কার বন্ধুরা, মাম্মাস ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। উইকডেজগুলোতে ভাবতে থাকি উইকেন্ডে কোথায় যাব। আজ শনিবার চলেছে একটা রোড ট্রিপে। কলকাতা থেকে মাত্র 65 কিলোমিটার দূরে হাওড়া জেলার দেউলটিতে। বম্বে রোড দিয়ে বাই কারে দেউলটি যেতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। দেউলটির আরেকটা বিশেষত্ব, এখানে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। বাড়িটি একদম রূপনারায়ণ নদের তীরে অবস্থিত। বাড়িটির নাম শরৎ কুটির। আমাদের আজকে রাত্রিবাস নিরালা রিসর্ট। চলো তোমাদেরও ঘুরিয়ে আনি এক রাতের জন্য। বাড়ি থেকে স্টার্ট করার পর আমরা কোথাও দাঁড়াইনি, কিছু খেয়েও আসিনি। রাস্তায় ভীষণ খিদে পেয়েছিল। আর সমানে আমার ছেলে বলে যাচ্ছে এই তো আসছে, আর 20 মিনিট, আর 10 মিনিট, আর 15 মিনিট। কিন্তু এত খিদে পেয়েছে আর দাঁড়াতেও পারছিলাম না, খিদে সহ্য করতেই পারছিলাম না। আর সঙ্গে রয়েছে বাবা, রয়েছে বয়স্ক মানুষ, বিশেষ করে ওনার জন্য আরও বেশি আমরা খাবারের জন্য খোঁজ করছিলাম। তাই যাই হোক, বম্বে রোডের ওপর আমরা একটা এই ভিকারাম চাঁদমল বলে একটা দোকান পেয়ে গেছি, একটা ভুজিয়ালার দোকান। এই রেস্টুরেন্টটা পেয়েছি। এখানে আজকে ভাবছি সকালবেলায় যাওয়ার পথে আমরা ব্রেকফাস্টটা করে নেব। এখন যাচ্ছি দেখি ব্রেকফাস্ট করতে, জানি না কি পাবো। সবাই ঢুকে পড়েছে দোকানে। আমি একটুখানি জল আনতে এসেছি বাইরে। এই জলটা নিয়ে এবার ভেতরে ঢুকবো। এই হলো চারপাশে, একটাও খাবারের দোকান পেলাম না। চারপাশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, শুধু বাড়ি আর বাড়ি, কোথাও কিছু খাবারের দোকান নেই। এটাকেই শুধু পেলাম, তাই এটার আসাতে আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি। দেখি কি পাই। অন্তত কিছু তো পেটে দিতে হবে, আর তার সাথে তো আমার চাটা মাস্ট। না, এখানে মনে হচ্ছে পাওয়া যাবে কিছু একটা। হ্যাঁ, এখন একটু একটু তো পেয়েছে, পাওয়ার টাইম হয়েছে তো। এতখানি ঘুরে এলেন, কেমন লাগছে? না, গাড়িতে এসছি তো, সেই জন্যে সুবিধেই হয়েছে, অসুবিধে কিছু হয়নি। তবে এখন একটু খাওয়ার দরকার, যে কোনো জিনিসই হোক। ব্রেকফাস্ট হিসেবে হেভি কিছু না, লাইট খাবার দরকার।
ঠিক আছে, খাবারের অর্ডার দেওয়া হয়েছে, দেখি কি আসে। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, দেউলটিতে নিরালা রিসোর্ট। আজকে আমরা একটা রাত এখানেই সবাই মিলে থাকবো। Your destination is on the right. আমরা ঢুকে পড়েছি রিসর্টের ভেতর। ওরা গেছে সমস্ত রিসেপশনে এন্ট্রি করতে, আমি ততক্ষণে বাইরে দাঁড়িয়ে একটু ছবিগুলো তুলছি আর আপনাদের সাথে দেখাচ্ছি। এটা আগে খুব ছোট ছিল আমি যখন এসেছিলাম, এখন এটা বেশ অনেকটাই বড় করেছে, অনেকটা স্প্রেড করেছে। সুইমিং পুল, পাখির জায়গা, থাকার অনেক রুমস করেছে, কটেজ করেছে, বিশাল সুন্দর বাগান করেছে, খুব সুন্দর করেছে জায়গাটা। আপনারা বাচ্চা নিয়ে আসলে এখানে খুব আনন্দ করতে পারবে সেসব বাচ্চারা। আজকে তাহলে এইটুকুই থাক। আমার পরের অংশটি আবার শীঘ্রই আসতে চলছে পরের ভিডিওতে। নমস্কার।